তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নিজেরা উইন্ডোজ ইনস্টল করবেন আপনাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপের মধ্যে। আপনারা চাইলে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যে কোনোটা ইনস্টল করতে পারবেন আজকের ভিডিওটি দেখার পর। আপনারা নিজেরাই পারবেন এবং যারা কখনোই উইন্ডোজ ইনস্টল করেননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি এমনভাবে দেখাবো যাতে করে আপনারা যারা কখনোই উইন্ডোজ ইনস্টল করেননি তারাও খুব সহজে উইন্ডোজ ইনস্টল দিতে পারেন। তো আপনাদের মনে হয়তো কিছুটা ভয় থাকতে পারে, তো ভয় করার দরকার নেই। আমি আপনাদেরকে উইন্ডোজ ইনস্টল একেবারে সম্পূর্ণ দেখাবো A to Z। আপনাদের কাছে জাস্ট একটা ফ্যান ড্রাইভ থাকলেই চলবে। 8 GB একটা ফ্যান ড্রাইভ লাগবে, 8 GB সর্বনিম্ন, আর এর ওপরে যদি হয় তাহলে আরও ভালো হবে। জাস্ট একটা 8 GB নর্মাল ফ্যান ড্রাইভ থাকলেই চলবে। বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে আপনারা কেউ কিন্তু কখনোই উইন্ডোজ দেওয়ার জন্য দোকানে যেতে হবে না বা অন্য কারো মাধ্যমে আপনাদেরকে উইন্ডোজ ইনস্টল করতে হবে না। তো আপনাদেরকে কোনো চিন্তা করার দরকার নেই যতক্ষণ আমি আপনাদের সাথে আছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ফ্যান ড্রাইভটি আছে সেটাকে আপনাদের কম্পিউটারের মধ্যে কানেক্ট করে নিতে হবে। আপনারা USB পোর্টের মধ্যে জাস্ট আপনাদের ফ্যান ড্রাইভটাকে লাগিয়ে নেবেন। তো দেখেন আমি এখানে আমার ফ্যান ড্রাইভটিকে কানেক্ট করে নিলাম। তো আমি আপনাদেরকে এটা একটু দেখাই এটা কত জিবি। আমার এটা হচ্ছে 32 GB, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 29 GB দেখাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে 32 GBর একটি ফ্যান ড্রাইভ। এরপরে আপনারা কি করবেন, চলে যাবেন আপনাদের ব্রাউজারে। যাওয়ার পর আপনারা এখানে চার্জ দিবেন উইন্ডোজ 10 লিখে। তো আমি এখানে আপনাদেরকে উইন্ডোজ 10 ইনস্টল করে দেখাচ্ছি। তো এখানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনস্টল করে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখানে উইন্ডোজ 10 যখন আপনারা লিখবেন এখানে একটি মাইক্রোসফটের ওয়েবসাইট চলে আসবে। আপনারা সবার উপরে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া নামে একটি অপশন থাকবে। এখানে নিচে লেখা থাকবে ডাউনলোড নাও, এই অপশনটাতে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটি হচ্ছে উইন্ডোজ ডাউনলোড করার ফাইল 18 MBর মতো। এটাকে আপনারা এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ইয়েস চাইবে, আপনারা এটাকে ইয়েস করে দিবেন। এরপরে আপনারা দেখতে পাবেন যে আরেকটা উইন্ডো এখানে ওপেন হবে। এরপর আপনারা কি করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটাকে ক্লোজ করে দিতে পারেন। তো আমি এখানে এটাকে ক্লোজ করে দিলাম। তো এটা কিছুক্ষণ লোড নিবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে আপনাদের কাছে এখানে লাইসেন্স এগ্রি করার জন্য একটি অপশন আসবে, আপনারা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের সামনে দুইটি অপশন আসবে, আপনারা এখান থেকে নিচের অপশনটিকে সিলেক্ট করে দিবেন। ওপরেরটা হচ্ছে আপগ্রেড দিস পিসি নাও, অর্থাৎ আপগ্রেড করার জন্য ওপরের অপশনটি। তো আমরা যেহেতু আমাদের পিসিটিকে আপগ্রেড করব না, আমরা উইন্ডোজ ইনস্টল করব, তাই আমরা এখানে নিচের অপশনটি সিলেক্ট করে দিব, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। এই অপশনটাকে সিলেক্ট করে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে উইন্ডোজ অটোমেটিক আপনাদেরকে কয়েকটা সেটিংস দিয়ে দিবে, যেমন ইংলিশ, ইউনাইটেড স্টেট, উইন্ডোজ 10, এরপরে হচ্ছে 64 বিট। উইন্ডোজ এখানে অটোমেটিক যেটা দিবে আপনারা সেটাই রেখে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এরপর আপনাদের সামনে এখানে আরও দুইটি অপশন আসবে, একটা হচ্ছে ISO ফাইল আর একটা হচ্ছে USB ফ্ল্যাশ ড্রাইভ। তো আপনারা ওপরের অপশনটিকে সিলেক্ট করবেন, আর নিচে যে ISO ফাইল এই অপশনটি আছে এটা হচ্ছে আপনাদের প্রথমে একটি ফাইল ডাউনলোড হবে। এরপর আপনার ফ্যান ড্রাইভটিকে বোটেবল করতে হবে থার্ড পার্টি একটি সফটওয়্যারের মাধ্যমে বা রুফুসের মাধ্যমে। রুফুস আপনারা হয়তো অনেকে চেনেন, ওইটা হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনাদের ফ্যান ড্রাইভকে বোটেবল করা যায় উইন্ডোজ দেওয়ার জন্য। তো আপনারা এই ওপর অপশনটি সিলেক্ট করবেন, এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এরপর আপনাদের এখানে ফ্যান ড্রাইভটি দেখাবে, যদি ফ্যান ড্রাইভটি শো না করে তাহলে আপনারা আপনাদের ফ্যান ড্রাইভটিকে লাগাবেন, লাগিয়ে এখানে রিফ্রেশ ড্রাইভ লিস্ট এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফ্যান ড্রাইভটি এখানে শো করবে। তো আপনাদেরকে এখানে ফ্যান ড্রাইভটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের উইন্ডোজ 10টি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনাদের ফ্যান ড্রাইভের মধ্যে। তো এটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে, আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। আপনাদের ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তাহলে 10-20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। উইন্ডোজের ফাইল আপনারা সকলেই জানেন অনেক বড় হয়ে থাকে, প্রায় 5 GB 6 GB এরকম হয়ে থাকে। তো উইন্ডোজের ফাইলটি আপনাদের ফ্যান ড্রাইভের মধ্যে ডাউনলোড হবে এবং আপনাদের ফ্যান ড্রাইভটি অটোমেটিক বুটেবল হয়ে যাবে। তো আমাদেরকে এখানে এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এরপর আপনারা দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে।
তো এখানে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি আর বাকি সব উইন্ডো আমরা ক্লোজ করে দিলাম। তো এখন কিন্তু আমাদের ফ্যান ড্রাইভটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে উইন্ডোজ দেওয়ার জন্য। তো আপনাদের এই ফ্যান ড্রাইভটি কিন্তু বোটেবল ফ্যান ড্রাইভে কনভার্ট হয়ে যাবে, নর্মাল ফ্যান ড্রাইভ থেকে বোটেবল ফ্যান ড্রাইভ হয়ে যাবে। অর্থাৎ এটার মাধ্যমে আপনারা যে কোনো সময় উইন্ডোজ ইনস্টল করতে পারবেন আপনাদের পিসিতে। আবার আপনারা চাইলে কিন্তু এটাকে আবার নর্মাল ফ্যান ড্রাইভেও নিয়ে যেতে পারবেন। সেটা কিভাবে করবেন আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে আপনারা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা আপনাদের ফ্যান ড্রাইভটিকে যদি নর্মাল ফ্যান ড্রাইভে কনভার্ট করতে চান। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে চার্জ অপশনে চলে যাবেন। এরপর এখানে সিস্টেম ইনফরমেশন লিখে আপনারা চার্জ দিবেন। সিস্টেম ইনফরমেশন লিখে চার্জ দেওয়ার পর আপনারা এখানে একটি সিস্টেম ইনফরমেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে এই বায়োস মোডটি দেখে নেবেন। দেখেন আমার এখানে বায়োস মোডটি দেওয়া আছে হচ্ছে UEFI-তে। তো আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট এটা একটু দেখে নেবেন তাহলে চলবে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। দেখে নেওয়ার পর আপনারা আবার চলে যাবেন এখান থেকে যে উইন্ডোজের বাটনটি আছে এটাতে স্টার্ট বাটনে, এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের USB ফ্যান ড্রাইভটি দেখতে পাবেন, এটার উপরে রাইট ক্লিক করবেন, করার পর এখানে প্রপার্টিজ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ডিটেলসে। এরপরে এখানে একটি নাম দেখতে পাবেন, এই নামটা আপনারা দেখে নেবেন। তো এই দুইটা জিনিস আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা আপনাদের পিসিটিকে রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্টে ক্লিক করার পর যখনই আপনার পিসিটি অফ হবে, দেখেন এখনও কিন্তু অফ হয়নি, এখন আপনি কি করবেন, আপনার স্কেপ বাটনটিতে ক্লিক করা শুরু করে দেবেন। তো আমার এটা যেহেতু এইচপি ল্যাপটপের বুট মেনুতে যাওয়ার জন্য আপনাদেরকে যে কি চাপতে হবে সেটা হচ্ছে স্কেপ। এখানে দেখেন ESC, এই স্কেপ কিটা আপনাকে বারবার চাপতে হবে। আপনার পিসি বা ল্যাপটপটি চালু হওয়ার আগেই আপনাকে এটা চেপে আপনাকে বুট মেনুতে চলে যেতে হবে। আমাদেরকে উইন্ডোজ ইনস্টল করতে হবে, তাই আমরা বুট মেনুতে চলে যাব। আর আপনাদের যদি অন্য কোনো ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনারা বুট মেনুতে কিভাবে যাবেন আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি। যাদের যে ল্যাপটপ আপনারা সেই ল্যাপটপের বুট কিতে ক্লিক করে আপনারা চলে যাবেন বুট মেনু অপশনে। তো এরপর এখানে আপনাদের সামনে কিন্তু বুট মেনুটি চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুট মেনু নামে একটি অপশন আছে। আপনারা আপনাদের কিবোর্ডের অ্যারো কিতে ক্লিক করে আপনারা এখানে এই বুট মেনু অপশনটিতে চলে আসবেন, আসার পর এন্টারে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের সামনে এখানে সবগুলো হার্ড ডিস্ক দেখাবে, অর্থাৎ আমাদের ল্যাপটপটিতে যতগুলো হার্ড ডিস্ক রয়েছে সবগুলো এখানে দেখাবে, তার সাথে আপনার ফ্যান ড্রাইভটিও এখানে দেখাবে। তো আমাদেরকে এখান থেকে ফ্যান ড্রাইভটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনারা দেখেন আমার ফ্যান ড্রাইভটির নাম হচ্ছে জেনারিক ম্যাস স্টোরেজ ডিভাইস, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার ফ্যান ড্রাইভ। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু এখানে দুইটা রয়েছে, দেখেন এই একটা, আরেকটা হচ্ছে নিচে। তো এখানে দেখেন এটা হচ্ছে আরেকটা, এই দুইটা কিন্তু সেমই, জাস্ট পার্থক্য এতটুকুই, এটার সামনে আছে UEFI লেখা আর এটার সামনে আছে লেগেসি লেখা। তো আমি আপনাদেরকে সেটিংসে গিয়ে একটি অপশন দেখিয়েছিলাম যে আপনারা বায়োস মোডটি চেক করে নেবেন, আপনাদের বায়োস মোডটি কিসের মধ্যে রয়েছে, UEFI-তে আছে নাকি লেগেসিতে আছে। যদি লেগেসিতে থাকে তাহলে আপনারা এই লেগেসিটা সিলেক্ট করবেন, আর যদি আপনাদের UEFI-তে থাকে তাহলে আপনারা UEFI এটা সিলেক্ট করবেন। তো আমার এখানে আমারটা আপনারা দেখেছিলেন, আমারটা কিন্তু UEFI-তে রয়েছে, তাই আমি এখানে UEFI-টা সিলেক্ট করে দিলাম। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এখানে আপনার বায়োস মোড এবং সাথে USB ফ্যান ড্রাইভের নামটাও লেখা থাকবে। তো আপনাদের USB ফ্যান ড্রাইভের নাম অন্য কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে এন্টারে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা কিছুটা সময় নেবে। তো এরপরে আপনাদের সামনে এরকমের আসবে, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, এগুলো যেভাবে আছে এভাবেই রেখে দিবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু মূল কাজটি শুরু হয়ে যাবে, আমাদের উইন্ডোজ ইনস্টল। তো আপনারা জাস্ট এখানে ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের কাছে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে জাস্ট আপনারা একটি টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের সামনে এখানে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে আপগ্রেড আর একটি হচ্ছে কাস্টম। তো আপগ্রেডের মধ্যে লেখা থাকবে ইনস্টল উইন্ডোজ দ্য কিপ ফাইল অ্যান্ড সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, অর্থাৎ শুধুমাত্র উইন্ডোজটি ইনস্টল হবে কিন্তু আপনার ফাইল, সেটিং,
অ্যাপ্লিকেশন সব কিছু ঠিকই থাকবে, আগের মতোই থেকে যাবে। নিচেরটা হচ্ছে ইনস্টল উইন্ডোজ অনলি এবং এখানে লেখা আছে সেটিংস, অ্যাপস এবং আপনার সি ড্রাইভের মধ্যে যা কিছু থাকবে সব কিছু চলে যাবে। তো আমরা এটাই চাচ্ছি, আমরা নিচের অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এরপরে আপনাদের কাছে এখানে সবগুলো ড্রাইভ চলে আসবে, আপনাদের সি ড্রাইভটাও এখানে দেখাবে। তো আমার এখানে যেটা এখন সিলেক্ট করা আছে এটাই কিন্তু আমার সি ড্রাইভ। আমার সি ড্রাইভটা ছিল 136 জিবি এবং এটার ফ্রি স্পেস আছে এখনও 73 জিবি। তো এটাই আমার সি ড্রাইভ, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, তাহলেই চলবে। তো আপনারা চাইলে আপনাদের সি ড্রাইভটি যদি আপনারা না চিনেন তাহলে আপনারা আগেই দেখে নেবেন আপনাদের সি ড্রাইভটা কত জিবি, তাহলে আপনারা এখান থেকে চিনতে পারবেন। বা আপনারা চাইলে সি ড্রাইভগুলোর কিন্তু নামও চেঞ্জ করা যায়, আপনারা নাম চেঞ্জ করলে এখানে নামটাও দেখাবে। তো আমি এখানে আমার সি ড্রাইভটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকমের আসতে পারে, আপনারা এটাকে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে গিয়েছে। তো এখানে আপনাদের অনেকটা সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। তো এরপর আপনাদের কাছে এই সেটিংসগুলো আসবে। প্রথমে চাচ্ছে রিজন মানে কান্ট্রি, তো আপনারা এখানে ইউনাইটেড স্টেটই রেখে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে ইএসএ ক্লিক করে দিবেন। তো আপনারা চাইলে বাংলাদেশও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে কিবোর্ড লেআউট অর্থাৎ কিবোর্ডের ভাষা। তো আমরা কিবোর্ডের ভাষাও ইউএস রাখবো, ইংলিশ। তো এরপরে ইয়েস করে দিলাম। তো এরপরে আপনাদের কাছে এখানে সেকেন্ড কিবোর্ড লেআউট অর্থাৎ সেকেন্ড একটি ভাষা চাইবে, আপনারা চাইলে বাংলা অ্যাড করতে পারেন এখানে। তো আমি অ্যাড করব না, আমি এখান থেকে এটাকে স্কিপ করে দিচ্ছি। তো এরপরে আপনাদের কাছে এখানে চাইবে যে একটি নেটওয়ার্ক অ্যাড করার জন্য, তো এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যাড করতে পারেন। তো আমি এখন কোনো ইন্টারনেটের সাথে এটাকে অ্যাড করব না, আমি এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই অপশনটাতে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কাছে এই অপশনগুলো আসবে, আপনারা এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এই অপশনটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাছে আপনার পিসির নামটা চাইবে, তো আপনি এখানে একটি নাম দিয়ে দিবেন, আপনার নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড চাইবে, তো আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও পাসওয়ার্ডটা চাইবে, আপনারা আবারও ওই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের কাছে এখানে হচ্ছে 3টা কোশ্চেন চাইবে এবং কোশ্চেনের অ্যান্সার চাইবে। এগুলো হচ্ছে যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে এগুলো দিয়ে আবার রিকভার করতে পারবেন আপনার কম্পিউটারটিকে। তো আপনারা এখান থেকে কোশ্চেন সিলেক্ট করবেন আর এখানে হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। এগুলো আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে আপনাদের কাছে এখানে কিছু প্রাইভেসি সেটিংস আসবে, তো আপনারা এগুলো যেভাবে আছে এভাবে রেখে দিতে পারেন। এরপরে এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাকে এভাবে রেখে দিলাম। এরপরে আপনাদের কাছে চাইবে কর্টানা, আপনি কি কর্টানাকে রাখতে চান কি না। কর্টানা হচ্ছে উইন্ডোজের অ্যাসিস্ট্যান্ট, তো আমি এটাকে এখান থেকে নট নাও এই অপশনটাতে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমের আসবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে পিসির একেবারে হোম পেজ পর্যন্ত নিয়ে যাব, তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিসির হোম পেজে চলে এসেছি। এখন আমাদের সব কিছু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সেটিংসে গিয়ে আপনার উইন্ডোজটিকে আপডেট দিয়ে দিতে হবে। আপনারা সেটিংসে গিয়ে জাস্ট এখানে আপডেটে গিয়ে আপনার উইন্ডোজটিকে আপডেট দিয়ে দিবেন, যত আপডেট আছে সব আপডেট করে নেবেন, তাহলে আপনাদের সব কিছু সেট হয়ে যাবে। দেখা গেছে যদি আপডেট না করেন তাহলে আপনাদের দেখা গেছে এখানে ব্রাইটনেস কাজ করবে না, এরপরে আপনাদের কিবোর্ড কাজ করবে না, এরকম কিছু সমস্যা দিতে পারে। তো এটাই মূলত আপডেট করার কারণ। আপডেট করলে আপনাদের সকল ড্রাইভার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের পিসিটিকে একবার রিস্টার্ট দিয়ে দিবেন। তো এরপরে আমি আপনাদেরকে একটু ফাইলে গিয়ে দেখাই আমাদের কি কি ডিলিট হয়েছে। দেখেন আমার ফাইল কিন্তু সবগুলো ঠিকঠাকই আছে, আমার এখানে যা কিছু ছিল সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে আমাদের যেটা ডিলিট হবে সেটা হচ্ছে আমাদের সি ড্রাইভটা ডিলিট হয়ে যাবে। আমাদের সি ড্রাইভের মধ্যে যা কিছু ছিল ওইগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে।
আর হচ্ছে আমাদের অন্য ড্রাইভগুলো কিন্তু ঠিকই আছে, আমার দেখেন এখানে কিন্তু সব কিছু ঠিকই আছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটি লাইক দিবেন। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে কমেন্টে আমাকে থ্যাংক ইউ জানানোর কোনো দরকার নেই। পরবর্তীতে আরও ভিডিও আসবে, আপনাদেরকে এরকম অনেক সমস্যার সমাধান দিব। পিসি, মোবাইল এরকম সকল সমস্যার সমাধানই এখানে পাবেন এবং আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।